প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান। ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন, সেখান থেকে সড়ক পথে দিনাজপুরে যাবেন তিনি। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। মামুন, প্রধানমন্ত্রী আসলে কয়টা নাগাদ আসবেন এবং উদ্বোধন কর্মসূচির আসলে কি আয়োজন বা প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে জানাবেন। অনুযায়ী আজকে সকাল 10:15টায় তিনি নীলফামারীর যে সৈয়দপুর বিমানবন্দর আছে সেই সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে বিমানযোগে আসবেন। সড়ক পথে যাবেন। আমরা দেখছি যে সৈয়দপুর বিমানবন্দর থেকে যে রাবেয়া এই 4 কিলোমিটার রাস্তায় 4 কিলোমিটার রাস্তায় কিন্তু স্থানীয় যে বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই 4 কিলোমিটার রাস্তার দুই ধারে তারা কিন্তু প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারাও কিন্তু প্রস্তুত আছেন। আমরা এখন বিএনপি নেতার সাথে কথা বলবো। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইরশাদুল পাপু। প্রথমবারের মতো তারেক রহমান নীলফামারী আসছেন, আসলে আপনাদের প্রস্তুতিটা কি, আসলে আপনাদের প্রত্যাশাটা কি? ধন্যবাদ। আসলে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বাংলাদেশের যে কোনো জেলা সফরে প্রথম আজকে আমাদের সৈয়দপুরের উপর দিয়ে উনি দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেটি খাল খনন কর্মসূচি ছিল সেই কর্মসূচি উদ্বোধনের জন্য উনি নেতা জনাব তারেক রহমান যাচ্ছেন। তা আমরা এই ক্যান্টনমেন্ট রোডের সিএসডি মোড় থেকে সৈয়দপুরে যেটি এলাকা শেষ হয়েছে রাবিয়া মোড়, সেখানে দুই ধারে আমাদের সৈয়দপুরের জনগণ, দলীয় নেতাকর্মী সহ সৈয়দপুরে যারা তারেক রহমানের অনুসারী রয়েছেন তারা সবাই আজকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে। স্বাগত জানাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে তারেক রহমানের নীলফামারী আগমন অর্থাৎ দিনাজপুর আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অর্থাৎ এই অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে একটা উজ্জীবিত ভাব, অর্থাৎ তারা কিন্তু নতুন করে মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছেন। তো নীলফামারীর সৈয়দপুর থেকেই ছিল আমার কাছে।